প্রিয় দর্শক, কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। কবুতরের বসন্ত বা পক্স রোগটি মূলত পক্স ভাইরাস দ্বারা সংক্রমিত হয়ে থাকে। যেহেতু এটি ভাইরাসজনিত রোগ, তাই ভ্যাকসিন বা টিকা প্রয়োগই হলো এর থেকে কবুতরকে রক্ষা করার একমাত্র উপায়। কিন্তু সমস্যা হলো, এ রোগের টিকা বাচ্চা কবুতরের বয়স 30 থেকে 35 দিনের মধ্যেই প্রয়োগ করতে হয়। অথচ 30 থেকে 35 দিন বয়সের আগেই কবুতরের বাচ্চার এই রোগ দেখা দেয়। সেক্ষেত্রে ভ্যাকসিনও খুব একটা কার্যকরী হয় না। তাহলে কবুতরকে পক্স থেকে মুক্ত রাখার উপায় কী? আবার এই রোগে আক্রান্ত হলে কবুতরকে সুস্থ করার উপায় কী এবং এর ঘরোয়া সমাধানই বা কী? আজ এ সকল বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা মাত্র 3 দিনের মধ্যেই কবুতরকে পক্স থেকে সুস্থ করে তুলতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক। কবুতরের বসন্ত বা পক্স রোগ ছড়ানোর মূল বাহক হলো মশা ও মাছি। তাছাড়াও এটি বাতাসের মাধ্যমেও ছড়িয়ে পড়ে। পক্স ভাইরাসটি অত্যন্ত ছোঁয়াচে হবার কারণে সময় মতো চিকিৎসা না করলে আপনার ফার্মের সকল কবুতর একসাথে আক্রান্ত হতে পারে। কবুতরের বসন্ত সাধারণত পালকবিহীন জায়গায়, যেমন চোখের পাতায়, ঠোঁট, নাক, পায়ে, ডানায় এবং গলার ভেতরে প্রথমে গুটি গুটি হয়ে থাকে। এই গুটি প্রথম দিকে সাদা মনে হয়, পরবর্তীতে গুটি হলদে হয়ে বড় হয়ে আশেপাশে আরও বাড়তে থাকে। তবে শ্বাসনালীতে হলে প্রথমে তেমন বোঝা যায় না। কবুতরকে হা করিয়ে দেখলে ভেতরে ছোট ছোট গুটি দেখা যায়। কবুতরের পক্সের চিকিৎসা করবেন যেভাবে: কবুতরের পক্স দেখা মাত্র আক্রান্ত কবুতরকে সুস্থ কবুতর হতে আলাদা করে নিতে হবে, যেন সুস্থ কবুতরে এই পক্স ভাইরাস না ছড়ায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা বাজারে পটাশ নামে পেয়ে যাবেন। এই পটাশের সাথে চুনের মিশ্রণ করে একটি কটন বাডের সাহায্যে আলতো করে কবুতরের সংক্রামক স্থানে বা গুটিতে দিনে 3 বার করে লাগিয়ে দিতে হবে। এভাবে 3 দিন লাগালে গুটি শুকিয়ে যাবে। তবে শ্বাসনালীর গুটিতে এটি করা যাবে না। শ্বাসনালী আক্রান্ত হলে কবুতর ঠিকমতো খাবার খেতে চায় না, হজম ক্ষমতা দুর্বল হয়ে যায়। এক্ষেত্রে সহজে হজমযোগ্য খাবার যেমন সরিষা ও গম খাওয়াতে হবে। প্রয়োজনে হাতে ধরিয়ে গলার ভিতরে খাবার দিয়ে কবুতরকে খাওয়াতে হবে। পক্স হলে কবুতরের জ্বর ও ব্যথা থাকে, তাই প্যারাসিটামল ভেট খাওয়াতে হবে। গুটির কারণে যেন অন্য ব্যাকটেরিয়ার আক্রমণ না করতে পারে, অর্থাৎ সেকেন্ডারি ইনফেকশন প্রতিরোধে অক্সিটেট্রাসাইক্লিন 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বকের ক্ষত দ্রুত শুকাতে ভিটামিন সি ও জিঙ্ক খাওয়াতে হবে। আর কবুতরের পক্স ঘরোয়াভাবে চিকিৎসা করতে চাইলে কবুতরের সংক্রামক স্থানে ডেটল, স্যাভলন বা পটাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর কাঁচা হলুদ ও নিমপাতা একসাথে বেটে গুটির ওপর প্রলেপ দিতে হবে। হলুদের অ্যান্টিসেপটিক গুণ ভাইরাস দমনে সাহায্য করবে এবং দ্রুত গুটি শুকিয়ে ফেলবে। তবে গুটি নখ দিয়ে খুঁটে খুঁটে তুলতে যাবেন না, এতে করে রক্ত বের হতে পারে এবং ভাইরাস আরও ছড়িয়ে পড়তে পারে। তবে রক্তপাত ছাড়া যদি গুটি ওঠানো সম্ভব হয়, তাহলে গুটি তুলে ফেলবেন। আর এভাবে ব্যবস্থা নিলে 3 দিনেই কবুতরের বসন্ত ভালো হয়ে যাবে। কবুতরের বিষটা নিয়মিত পরিষ্কার করতে হবে, কারণ বিষটা জমে থাকলে সেখানে মশামাছি ও পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়, যা রোগ ছড়ায়। বিশেষ করে মশার হাত থেকে কবুতরকে রক্ষা করতে কবুতরের ঘরের চারপাশে মশারি ব্যবহার করতে পারেন। সপ্তাহে অন্তত 1 দিন জীবাণুনাশক স্প্রে করে দিবেন, যা বাতাসে ভাসমান ভাইরাস ধ্বংস করতে বেশ কার্যকর। পক্স হতে স্থায়ী সমাধান পেতে 30 থেকে 35 দিনের মধ্যে কবুতরের বাচ্চাকে পক্সের টিকা দিতে হবে। যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না। ধন্যবাদ।